नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबार एकटा नतून रेसिपि निये हाजिर हये गेलाम। स्टाफड आलुर दम बा पुरभरा आलुर दम। এই রেসিপিটা বানানোর খুব সহজ পদ্ধতি আমি দেখিয়ে দেব। এই বানানোর জন্য অনেকে খেতে চায় না, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে দেখবেন খুবই সহজে আপনারা পারবেন। এর জন্য আমি ৬টা-৭টা মতন বড় বড় আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর মুখগুলো একটু কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে ভেতরের শাঁসটা বের করে নেব। খুব পাতলা করব না, একটু সামান্য মোটা রেখে দিয়ে সমস্ত শাঁসটা আমি এইভাবে বের করে নেব। আর এই আলুগুলো আমি ফেলে দেব না, এই ভেতরের আলুর অংশগুলো এটাও আমি এই রান্নার কাজে লাগাবো। আর এই সময় খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এই কাজটা করবেন। খুব তাড়াহুড়ো করলে আলুর গাটা ফেটে যেতে পারে বা গাটা কেটে যেতে পারে, তখন পুরটা বেরিয়ে যাবে। সমস্ত আলু এইভাবে আস্তে আস্তে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে কুড়ে নেব। আপনারা অবশ্যই আলুগুলো কুড়ে নিয়ে জলের মধ্যে রাখবেন, তাহলে লাল হয়ে যাবে না। ঠিক এইভাবে আস্তে আস্তে সমস্ত আলুরই আমি ভেতরের শাঁসটা বের করে নিলাম। আপনারা ইচ্ছে হলে আলুগুলো একটু হালকা ভাপিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো আলুগুলো ভাপাইনি, আলুগুলো এমনিই এইভাবে পুর বের করার জন্য কেটে নিয়েছি। আর আলুর শাঁসগুলোও রেখে দেবো, ওগুলো কাজে লেগে যাবে। এবার আলুতে আমি পরিমাণ মতন লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে রেখে মিনিট 5 রেখে দেব। এই সময় আমি মশলাটা করে নেব। আলুর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই সময় মশলা করে নেব। কাজু বাদাম নিয়েছি আমি, টমেটো নিয়েছি 2টো, হাফ ইঞ্চি আদা নিয়েছি খোসা ছাড়িয়ে, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাজু বাদামের বদলে আপনারা পোস্ত বা চারমগজ বা তিলও বাটা দিতে পারেন। আর এখানে আমি 100 গ্রামের মতন পনির নিয়েছি, আর হাফ চামচ কাজু বাদাম আর 1 চামচের মতন কিশমিশ কুচিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে আলুগুলো প্রথমে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা অবশ্যই এভাবে ঢাকা দিয়ে মিনিট 5 ভেজে নেবেন। যেহেতু আলুটা আলাদা করে সেদ্ধ করা হয়নি, তাহলে রান্না হলে খুব ভালো নরম হবে। সমস্ত আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে 4-5টা মতন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সামান্য একটু হিং দিয়ে দিলাম। আমি যেহেতু নিরামিষভাবে করছি সেজন্য হিং দিয়েছি, আপনারা ইচ্ছে হলে পেঁয়াজও দিতে পারেন। এবার যে আলুটা কুড়ে রেখেছিলাম সেই আলুর মিহি অংশগুলো আমি ছোট ছোট অংশগুলো দিয়ে দিলাম, খুব বড় টুকরো দিলাম না। এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এরকমভাবে নিরামিষভাবে করেছি বলে দিয়েছি, আপনারা ইচ্ছে হলে চিংড়ি মাছ বা মাংসের পুরো দিতে পারেন। এবার যে কুড়ে রেখেছিলাম কাজু কিশমিশটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আর কুড়ে রেখেছিলাম পনিরটা, গরম মশলা গুঁড়ো সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা ইচ্ছে হলে পনিরটা আরও একটু বেশিও দিতে পারেন। আর আমিষভাবে করলে অবশ্যই এই পুর করার সময় অল্প একটু পেঁয়াজ বা রসুন দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। পুরটা ভালো করে মিনিট 5 মতন এইভাবে ভেজে ভেজে যখন দেখবো কড়াই আটকে যাচ্ছে তুলে নিলাম। নিয়ে ভালো করে এটা ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিয়ে পুরটা ভরতে হবে, নাহলে আলুগুলো ফেটে যেতে পারে। ভরতেও সুবিধা হবে ঠান্ডা হলে। ঠান্ডা করে নিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে সমস্ত পুরটা এইভাবে ভরে দিলাম। আপনারা ইচ্ছে হলে এই পুরগুলো ভরার পরে কর্নফ্লাওয়ার বা ময়দার গোলায় চুবিয়ে নিয়ে ভাজতে পারেন আলুগুলো। আমি এমনিই যেহেতু ভালো করে চেপে চেপে পুরগুলো ভরেছি, সেই জন্য বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সমস্ত পুরি খুব ভালো করে চেপে চেপে ভালো করে ভরে নিলাম। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। এবার সমস্ত আলুর পুরগুলো ভরে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এই রেসিপিটা আমি বিয়ে বাড়ি বা যে কোনো রেস্টুরেন্টে যেরকমভাবে হয় ঠিক সেই রকমভাবে বানাচ্ছি। আপনারা ইচ্ছে হলে একটু অদল বদল করে নিতে পারেন। যদি নিরামিষ খান ঠিক এইভাবেই বানাবেন। সমস্ত পুরটা আমার ভরা হয়ে গেছে। এবার আলুগুলো রেখে দিয়ে রান্নার যে মূল পর্বে আমি চলে এলাম। সরষে তেলটা দিয়ে দিলাম কড়াই, 2 চামচের মতন দিয়েছি। এবার হাফ চামচ জিরে, গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য একটু হিং দিয়ে এতে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এই সময় ভাজার সময় একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে ভেজে ভেজে নেব। চিনি দিলে রংটা খুব ভালো হয়। এবার পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কা 1 চামচের মতন দিলাম। হাফ চামচ আদা বাটা, ধনে জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে অবশ্যই মশলাটা কষবেন, তাহলে মশলা পুড়ে যাবে না।
এরপরে আমি যে মশলা করে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর কাজু বাদামের সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভাসে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তেলটা ভেসে উঠেছে, আমি ছোট বাটির হাফ বাটির মতন এতে জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখো মাখো গা মাখা হবে। এবার সমস্ত আলু যখন ঝোল ফুটে গেল আমি দিয়ে দিলাম। এটা মিনিট 5-7 মতন আমি ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ করে নেব। রান্নাটা হয়ে গেছে। হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 মুঠো মতন ধনে পাতা আর 1 চামচের মতন ঘি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। মিনিট 5 পরে এটা পরিবেশন করব। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন, দেখতে যেমন সুন্দর খেতে খুবই সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর একবার বানালে দেখবেন বাড়ির সবাই বলবে আরও বানাতে, আপনার তারিফ করবে সবাই। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।